আসেন একটু কোশ্চেনটা পড়ি। কোশ্চেনটা কি বলেছে আমাদের? কোশ্চেনটা বলেছে যে এ স্যালিয়েন্ট কো জেনারেটর উইদাউট ড্যাম্পার, মানে একটা জেনারেটরের ক্রাইটেরিয়া বলেছে। তো এটাকে আমরা সিম্পলি একটা জেনারেটর হিসেবে ট্রিট করব, ঠিক আছে না? যেটা রেটেড ভ্যালু বলেছে কত, 20 MVA, আর ভোল্টেজ কত বলেছে, 13.8 কিলোভোল্ট। হ্যাজ এ ডিরেক্ট অ্যাক্সিস সাবট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু দেয়া, নেগেটিভ এন্ড জিরো সিকোয়েন্সের ভ্যালু দেয়া, এবং আর কি কি দেয়া আছে বলেছে, নিউট্রাল, এখানে নিউট্রাল টু গ্রাউন্ড অফ দ্য জেনারেটর ইজ কি সলিডরি গ্রাউন্ডেড, মানে কি ইম্পিডেন্স নেই, হ্যাঁ কোনো ইম্পিডেন্স নাই। ডিটারমাইন দ্য সাবট্রানজিয়েন্ট কারেন্ট ইন দ্য জেনারেটর and the line to line voltages for subtransient condition when a single line to ground fault occur at the generator terminal, হ্যাঁ, with the generator operating unloaded at rated voltage। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো এখানে কি কি অ্যাকচুয়ালি দেয়া অ্যাকচুয়ালি কি কি আমরা কি বলতে পারি, কি কি দেয়া? প্রথম কথা একটা কি জেনারেটরের কথা বলা আছে, রাইট? জেনারেটরটার কি কোন পোর্শনটা, জাস্ট জেনারেটরের আমরা বলেছি যে আনলোডেড জেনারেটর, এবং যা যা কাহিনী ঘটতেছে সবই কার জন্য প্রযোজ্য, জেনারেটরের টার্মিনালের সাইডে প্রযোজ্য, তাই না? তার মানে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ডটা ফলটা হয়েছে আমাদের কি এই সাইডে। একটা লাইন খুলে পড়া মানে কি লাইন টু কি ফল্ট, গ্রাউন্ড ফল্ট, লাইন টু গ্রাউন্ড ফল্ট। ওকে, তো এখন এই জেনারেটরের কি কি ভ্যালু দেয়া, এই জেনারেটরের ভ্যালু আমাদের কি কি দেয়া, 20 MVA, তার মানে কি পাওয়ারের ভ্যালু দেয়া সেটা কত, 20 MVA। আর কি দেয়া, ভোল্টেজ দেয়া, তার মানে টার্মিনাল ভোল্টেজ কত, 13.8 ভ্যালু, তাই না, 8 কিলোভোল্ট। আর কি কি দেয়া, সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স কোনটা বলো তো, মনে পড়ে, এক্সডি, ভেরি গুড, এক্সডি ডাবল প্রাইম, তাই না? এটার ভ্যালু কত, 0.25। আচ্ছা, নেগেটিভ আর জিরো, তার মানে আচ্ছা এটাই আবার কি বলতো, সাবট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স, ভেরি গুড, পজিটিভ, তার মানে Z1। আর কি কি দেয়া আছে, নেগেটিভ আর জিরো, নেগেটিভ আর জিরো, নেগেটিভ কত, Z2 এর ভ্যালু দেয়া আছে 0.35, আর জিরো দেয়া আছে কত, 0.10। এক্সিলেন্ট। আর বাকি কি কি বলা আছে, বাকি তো ও আরেকটা জিনিস বলা আছে, সেটা কি, এটা ওয়াই কানেক্টেড এবং এটা কি সলিডরি গ্রাউন্ড। এতটুকু বলা আছে না? আচ্ছা, তাহলে এখন বলো তো, আমাদের সবই ইনফরমেশন মোটামুটি জানা, তাহলে প্রথমে আমাদেরকে কি বের করতে হবে, কারেন্ট। আচ্ছা, তাহলে এখন এটার জন্য আমাদের কি কি ইকুয়েশন আমরা জানি, ফার্স্টে কি করব, বেস ভ্যালু নিয়ে নিব। বেস ভ্যালু কাকে নিব, সাধারণত এখানে আর অন্য কেউই নাই, তাহলে বেস ভ্যালু ডেফিনেটলি যদি বলা যেহেতু নাই, তাহলে কি 20 MVA আর 13.8 টাকে আমাদের কি নিতে হবে, বেস। আচ্ছা, তা টার্মিনাল ভোল্টেজটা তুমি যদি এখানেই বেস নাও, তাহলে এখানে ই এর ভ্যালুটা কি হবে, 1 পার ইউনিট হবে না? আচ্ছা, এবং এটা বলেছে এটা কি কোনো কি নাই, কোনো লোড নাই, নো লোড কন্ডিশনে, তাহলে এটার পার ইউনিটের ভ্যালুগুলো কি হবে বলতো, নো লোড যেহেতু কন্ডিশনে আছে, তার মানে পার ইউনিট ভ্যালুগুলো কি হওয়া উচিত, IA1 এর সূত্র কি এটা আমরা জানি, EA ডিভাইডেড বাই Z1 Z2 প্লাস Z0, এটা জানি। আচ্ছা, এটা যদি জানি, এই I এর ভ্যালুটা যে 3IA1, এটা কি আমরা জানি এখন, কোথা থেকে জানি, আপনার ওই সূত্র ড্রাইভ করে। ভেরি গুড। আচ্ছা, এই কারেন্টটা জানলাম, এখন আমরা এই কারেন্ট যেটা করতেছি এগুলো সব পার ইউনিটের ভ্যালু, তাই না? আচ্ছা, এখান থেকে কি আমরা বেস কারেন্ট কোনোভাবে জানা সম্ভব, কোথা থেকে বেস কারেন্টের সূত্র এভি দ্বারা ভাগ করলে পরে পাওয়া যাবে, বের করো তো দেখি কত আসে। একটা জিনিস কিন্তু মনে রাখবা, এখন আমরা কিসে কাজ করতেছি, সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ, থ্রি ফেজ, রাইট। তাহলে এখন কি আসতে হবে, থ্রি ফেজের 20 MVA বলা, তাহলে আমাদের এটা কি আসলে লাইন টু লাইন, তাহলে √3 থাকবে, ভেরি গুড। তাহলে বেস কারেন্ট কত হবে, বাচ্চারা প্রত্যেকে ক্যালকুলেটর হাতে নাও, একটু কষ্ট করে খাতা নাও, কলম নাও, আমরা একটা অঙ্ক করব, ভালো মতো করব, হ্যাঁ, এই অঙ্কটার পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, তোমাদের যেহেতু পাওয়ার সিস্টেমে এই এই মানে চ্যাপ্টার 4 এর অঙ্কগুলা
চেষ্টা করবা এই চ্যাপ্টার 4 এর অঙ্কগুলো প্রত্যেকে যাতে নির্ভুলভাবে করো, কারণ দেখো সূত্র জানা, ভ্যালু জানা, এটাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা দিয়ে অনেক মার্কস উঠে যাবে। ঠিক আছে? হ্যাঁ, এটা চ্যালেঞ্জিং হচ্ছে সূত্রগুলাই একটু মনে রাখা, কারণ পরীক্ষার সময় টাইম পাওয়া যায় না তো, আর বুঝে বুঝে করলে তো কোনো সমস্যাই নাই। তাহলে বেস কারেন্টটা কত হবে ক্যালকুলেশনে কি বলে? 0.84 কিলো অ্যাম্পিয়ার। 0.84 কিলো অ্যাম্পিয়ার অথবা 837 অ্যাম্পিয়ার, হয় না? আসছে? আচ্ছা, তারপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে সাবট্রানজিয়েন্ট কারেন্ট ইন লাইন এ। আচ্ছা, সাবট্রানজিয়েন্ট কারেন্ট ইন লাইন এ, তাহলে সেটা কি হবে? IA, মানে পজিটিভ সিকোয়েন্স যেটা, তাহলে আই এর ভ্যালু কত আমরা জানি? আই এর ভ্যালু কিন্তু অলরেডি বের করেছো, কিসে বের করেছো? 9, এটা পার ইউনিটে বের করেছো। তাহলে এখন যেটা বের করতে চাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কি বের করতে যাচ্ছি? অরিজিনাল। এক্সিলেন্ট, তার মানে অ্যাকচুয়াল ভ্যালু। এই তোমরা তো ভালো পারো, কে বলে তোমরা পারো না? দেখো তো এই ভ্যালু আসে নাকি। আচ্ছা, আগে একটু জিজ্ঞেস করি, সি সেকশন আছি মামুদুল, আর বাকি কেউ আছে? সি সেকশনে সবাই আছি তো, অ্যাটেন্ডেন্স কিন্তু ভালো। ডি সেকশনের বাচ্চারা আছি? यस मिस। জি ম্যাম আছে। আছি। বি সেকশন আছি বাবা? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা কি অঙ্কগুলো করতেছি নাকি এমনি দেখে যাচ্ছি? বাচ্চারা অঙ্ক দেখে গেলে কিন্তু হবে না, হাতে কলমে করতে হবে। আচ্ছা, তাহলে আই এর যে ভ্যালুটা, এটা আমরা কি ভ্যালু বের করলাম? কি ভ্যালু বের হলো? অ্যাকচুয়াল ভ্যালু। এক্সিলেন্ট। তাহলে এখন তোমার পক্ষে কি বের করা সম্ভব যে এইগুলোর জন্য সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর ভ্যালুগুলো বের করা? symmetrical components of the voltage from point A to ground. আচ্ছা, A to ground মানে এটা অ্যাকচুয়ালি কার ভ্যালু? ফেজ ভোল্টেজ নাকি হচ্ছে তোমার ফেজ ভ্যালু নাকি লাইন টু লাইন? ফেজ। ভেরি গুড। সিমেট্রিক্যাল কম্পোনেন্টস গুলো মনে আছে কি কি? জি ম্যাম, পজিটিভ নেগেটিভ আর জিরো। এক্সিলেন্ট। পজিটিভ নেগেটিভ জিরো, তার মানে কি VA1 VA2 আরেকটা কি VA0। এই তোমরা কি দেখে দেখে করতেছো অঙ্কগুলা? না তো ম্যাম। তাহলে পারতেছো কিভাবে? আন্দাজে মনে হয় লাগে যাচ্ছে। আন্দাজে করতেছো? আন্দাজে করবা না, ছি ছি ছি। দেখো বাচ্চাগুলা কি বলে। সিমেট্রিক্যাল কম্পোনেন্টস আগে নাম শুনো নাই? জি ম্যাম, শুনছি তো। VA1 VA2 VA0 এগুলো সিমেট্রিক্যাল কম্পোনেন্টস জানো না? জি ম্যাম। তাহলে এইভাবে করে মুখের উপরে বলে দিলে আন্দাজে ঢিল মারতেছি, ছি ছি। আচ্ছা, তোমরা এখন ক্যালকুলেশনটা করবা। VA1 এর সূত্র কত? সূত্রটা কি? EA minus I1 Z1. ভেরি গুড। IA1 Z1, VA2 মাইনাস IA2 Z2, Z2. VA0 মাইনাস IA0 Z0. ভেরি গুড। ক্যালকুলেশন করো, প্রত্যেকে ক্যালকুলেশন করবা দয়া করে। তোমরা এখন এগুলো ভিজুয়ালাইজ করতে পারো তো, তাই না? যে হ্যাঁ, একটা যদি আমাদের পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স দেয় আমরা ভিজুয়ালাইজ করতে পারি, রাইট? নাকি এটা আন্দাজে ঢিল মারি? হ্যাঁ, আচ্ছা, অঙ্ক করতে পারি কিন্তু ভিজুয়ালাইজটা হয় না আসলে। ভিজুয়ালাইজটা হয় না। আচ্ছা, ভিজুয়ালাইজটা একটু করাই দেই, তাহলে মনে হয় ভিজুয়ালাইজ হবে। দেখো তো, এই যে এই ভিজুয়ালাইজটা করবা, এই ভিজুয়ালাইজেশনটা আসা দরকার। এই যে এই যে এই ডায়াগ্রামটা চোখে ভাসে? জি ম্যাম, ওটা তো আসলে যখনই বলবা পজিটিভ তখন এই ডায়াগ্রামটা চোখে ভাসাবা। এই ডায়াগ্রাম চোখে ভাসলে ইকুয়েশনটা চোখে ভাসবে না? জি ম্যাম। নেগেটিভ বললে এইটা ভাসবে, এটা ভাসবে। জিরো বললে জাস্ট কি একটা গ্রাউন্ডেড অ্যাড হবে এটা। তাহলে একটা কি জাস্ট 3Zn চোখে ভাসবে, ভাসে? Z0 মানে 3Zn, তাই না? আচ্ছা, তাহলে এখন কি কতটুকু করলাম? আসলো? আচ্ছা, ও সরি, VA1 কত আসছে বলো? VA1টা পার ইউনিটে করে ফেলবো, কত আসবে?
করো, ক্যালকুলেশন গুলা না করলে বুঝতে পারবে না যে কোথায় ভ্যালুটা বসাতে হবে। সবাই করতেছো তো? আমি কিন্তু এখন আসো একটু তোমাদেরকে জ্বালাই, অনেকদিন তোমাদেরকে জ্বালাই না। সবাই নড়ে চড়ে বসছো কিনা দেখি। ও আমাদের আমাদের হচ্ছে IEEE নতুন মেম্বার আরমান। আরমান, জি মিস। কি অবস্থা বাবা? হচ্ছে? এই তো মিস, হচ্ছে ম্যাম। ওকে, আপনি আমাকে IA1 VA1 এর ভ্যালু বলবেন। আচ্ছা বলছি। আসেন আগে IEEE এর মেম্বারদের জ্বালাই, তারপরে। হ্যাঁ, এটা ভালো হচ্ছে না? আচ্ছা বলতেছি না। সেটাই হলো ম্যাম। সেটাই ভালো, আগে IEEE মেম্বারদের জ্বালাই নেই। জি ম্যাম, আমরা বেঁচে গেলাম। না না, আপনারাও বাঁচেন নাই, আপনারাও আছেন। এরপরে আর কে হলা IEEE কে হলা মেম্বার, অ্যাক্টিভ মেম্বার? এখন সবাই পদত্যাগ করবে মনে হয় লাইন ধরে। ম্যাডাম 0.64 মেবি, দাঁড়ান। হ্যাঁ 0.64। ভেরি গুড। 0.64 কি ভোল্টেজ নাকি পার ইউনিট? পার ইউনিট। পার ইউনিট, ভেরি গুড। তারপরে VA2 কে বলবে? সৌরভ আছো? IEEE মেম্বার সৌরভ? সৌরভ, আব্দুর রহমান সৌরভ? নাই, সৌরভ ঘুমায় গেছে মনে হয়। আচ্ছা মাহমুদুল, তুমি বলো, তুমি যেহেতু অ্যাক্টিভ বাচ্চা, তুমি বলো। মিস -0.5। -0.5, ভেরি গুড। পার ইউনিটে আসবে, রাইট? জি। আচ্ছা, VA0টা কত আসবে তাহলে? -1.43। -1.43, এক্সিলেন্ট। তাহলে দেখো তো VA1 VA2 VA0 পারি। আচ্ছা, এখন এখন যেটা করব সেটা করব কি, লাইন টু গ্রাউন্ড ভোল্টেজেস। লাইন টু গ্রাউন্ড ভোল্টেজটা কি বলো তো? VA VB VC, এগুলো কি লাইন ভোল্টেজ, তাই না? আচ্ছা, তোমরা কি এখন VA VB VC সূত্রটা মনে আছে? মিস ম্যাট্রিক্স দিয়ে করলে হবে না? হ্যাঁ, VA VB VC ম্যাট্রিক্স দিয়ে করতে হবে। তাহলে VA VB VC টা আমাদের অ্যাকচুয়ালি কি, কোন ম্যাট্রিক্সটা করবা বলো তো? তোমরা এখন আসলে কি জানো? VA0 এর ভ্যালু জানো, VA1 এর ভ্যালু জানো, VA0 এর ভ্যালু জানো, জানো? জি ম্যাম। তার মানে এখন জাস্ট কি করবা, V এর ভ্যালুগুলো ওই যে 1 1 1 1 1 হয় এখানে A স্কয়ার A বা 1 A A স্কয়ার, এখানে A A স্কয়ারেরটা কোনটা কি হবে সেটা তোমাদেরকে এখন ডিফাইন করতে হবে, তাই না? জি ম্যাম। আসো দেখি করো অঙ্কটা মিলে কিনা। আমি একটু পরে দেখাবো ভ্যালু, আগে তোমরা ট্রাই করো, অ্যাটেম্প নাও। পাওয়ার সিস্টেম পড়ে কি মজা পাচ্ছো নাকি প্যাথেটিক লাগতেছে? অনেক মানে কঠিন লাগে ম্যাম। কঠিন লাগতেছে? তাহলে আমি পড়াইতে পারতেছি না। না ম্যাম, আপনি ভালো পড়ান কিন্তু বুঝতে পারি না। না বুঝতে পারলে তাহলে আমি ভালো পড়াচ্ছি না। এটাই স্বাভাবিক। না ম্যাম, এখন সেটা না। কোথায় পড়তে পারতেছি না, কোথায় বুঝতে পারতেছি না, তাহলে বলতে হবে, কারণ পাওয়ার সিস্টেমটা খুবই মজার একটা সাবজেক্ট। এই সাবজেক্টে যদি কেউ ফার্দার পড়াশোনা করতে চাও, এটার ফিউচার কিন্তু বেশ ভালো, এবং বেশ ভালো কয়েকটা ইউনিভার্সিটি কিন্তু পাওয়ার বেসড আছে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় কিন্তু পাওয়ারের অনেক কাজ হয় এবং বেশ ভালো ভালো কাজ হয়। আর যাদের মনে করো ডিভাইসের দিকে আগ্রহ, সেটা ডিফারেন্ট কেস, কিন্তু অনেকের আছে না, না পাওয়ারটা যেমন হচ্ছে তোমার কাজের অনেক স্কোপ আছে এখন, বিশেষ করে রিনিউয়েবল ইন্টিগ্রেটেড হওয়ার পরে পাওয়ারে এত ভাস্ট কাজ হচ্ছে এখন, মজা লাগে করতে পাওয়ারের কাজগুলা। আচ্ছা, তাহলে লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ গুলো কি হবে? লাইন টু গ্রাউন্ড, তাহলে VA VB VC। দেখো তো সূত্রগুলো মনে পড়ে কিনা। V এর ভ্যালু কত, VB এর ভ্যালু কত, VC এর ভ্যালু কত? এখানে তোমরা এখানে একটা মোটামুটি প্রমাণ পাবা, এটা একটু মজা পাবা, দেখো। মিস VA তো 0 আসছে। VA 0 আসছে, গুড।
তারপরে ভিবি আসছে 1.01 আর এঙ্গেল হচ্ছে -102.22। ওকে, আচ্ছা, তার মানে হচ্ছে তোমাদের এই এই সূত্রটা অ্যাপ্লাই করেছো তোমরা। জি। এটাকে পোলার, এইটাকে দেখো তো পোলারে নিয়ে ভ্যালু কত আসে। পোলারে ভ্যালু জি মিস, সেমই আসে 1.01। হ্যাঁ জি মিস, সেম আসে। আসছে। জি মিস। ওকে, তো মিলছে। আর ভিসিটা তাহলে কত হবে মিস সেমই, জাস্ট এঙ্গেলটা পজিটিভ আসতেছে। দেখো তো। ঠিক আছে, জি মিস। ওকে। তাহলে আমরা এখন কি করে ফেললাম, লাইন টু গ্রাউন্ড ফল গুলো বের করে ফেললাম, তাই না? আচ্ছা, তাহলে সিমিলার ওয়েতে আসো তো আমরা লাইন টু লাইন ভোল্টেজ গুলো পারবো কিনা। লাইন টু লাইন ভোল্টেজ গুলো তাহলে কি হবে, ভিএ বি ভিবিসি ভিসিএ, তাই না? মনে পড়ে? আচ্ছা, তাহলে এখন যদি তাই হয় তাহলে ভিএবি, যেটা ভিএবি টা হচ্ছে কি ভিএ মাইনাস ভিবি, আবার ভিবিসি সমান কি ভিবি মাইনাস ভিসি, আর ভিসিএ সমান কি মাইনাস এ। ভিসি মাইনাস ভিএ। এখন দেখো তো এখান থেকে ভিএবি ভিবিসি ভিসি এর ভ্যালুটা তোমরা বের করতে পারো কিনা। আচ্ছা, যে ভ্যালুগুলো আসতেছে সেগুলো তুমি সবসময় মনে রাখবা, তুমি পার ইউনিটে ক্যালকুলেট করতেছো নাকি ভোল্টেজ আর কিলো ভোল্টেজ কোনটাতে করতেছো, সেটা কিন্তু আমাদের ইয়ে ভ্যালু বের করতে হবে, বোঝা গেল? আমরা এখন যে ভ্যালুগুলো নিচ্ছি সেগুলো সব কার ভ্যালু, পার ইউনিটে নিচ্ছি না। জি মিস। ওকে, তাহলে এখন এ বি বি সি সি এ করো তো। একটু হাতে ক্যালকুলেট করলে কি তোমাদের কনফিডেন্সটা বাড়বে। 2 মিনিট টাইম দিলাম, করে ফেলো। পেরেছো? জি মিস। আচ্ছা, তাহলে কত আসছে দেখি, আসো ভ্যালুগুলো মিলছে কিনা। মিলছে?
তোমাদের পরীক্ষার সময় যে কোনো একটাতে রাখলেই হবে, হয় পার ইউনিটে মানে পোলারে রাখতে পারো অথবা তোমার রেক্টেঙ্গুলার ফর্মে রাখতে পারো, এটা কোনো বাধ্যবাধকতা কোনো নিয়ম নাই, ঠিক আছে? এখন কি করব? এখন কি করব? সবার মিলছে? আচ্ছা, এখানে তোমাদেরকে এখানে যেটা বলেছে ইএটা 1 পার ইউনিট নিয়েছে, তাই না? তাহলে এই যে ভ্যালুগুলো পুরোটা নিলাম সেগুলো কি লাইন টু লাইন ভোল্টেজ এক্সপ্রেস করেছি না? জি মিস। কিন্তু এই বেস ভোল্টেজটা অ্যাকচুয়ালি কি লাইন টু নিউট্রাল। তাহলে এখানে তোমার পোস্ট ফল্ট লাইন ভোল্টেজ গুলো কি হবে? পোস্ট ফল্ট মানে কি ফল্টের পরে, তাই না? ফল্টের পরে আমাদের লাইন ভোল্টেজ গুলো আসলে কি হবে? এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোর এই যে ভ্যালু, এটা কি ভ্যালু আসলে? লাইন টু লাইন। আগে না ফল্টের পরে? ফল্টের পরে। ভেরি গুড, ফল্টের পরের ভ্যালু। তাহলে এখন আমার যদি অ্যাকচুয়াল ভ্যালু বের করতে চাই, পোস্ট ফল্ট ভ্যালু, তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে? বেস ভ্যালুটা দিয়ে গুণ করে দিতে হবে না? জি মিস। বেস ভ্যালুটা কি 13.8/√3 না? জি মিস। তাহলে এটাকে দিয়ে যদি গুণ করো তাহলে তুমি সিমিলার ওয়েতে ভিএবি, ভিবিসি, ভিসি এর ভ্যালু বের করতে পারবা? জি মিস। ওকে, তাহলে এই গেল। এটা কেন ম্যাম? √3টা তোমার এখানে বেস ভ্যালুটা কত? 13.8টা কি? 13.8 জি ম্যাম। 13.8 তো এটা আমাদের কি ভ্যালু অ্যাকচুয়ালি? ম্যাম ভ্যালু তো ভ্যালুই, মানে ওটা তো হচ্ছে বেস ভ্যালু তো ভ্যালুই। হ্যাঁ, কিন্তু বেস ভ্যালুটা কি 13.8/√3 না? 13.8 না 13.8/√3 কিনেছে না। 13.8 তো আমাদের হচ্ছে বেস ভ্যালু নিয়েছো না? জি জি। এই যে দেখো এখানে কি বলেছে, সিন্স দ্য জেনারেটেড ভোল্টেজ টু নিউট্রাল। ভোল্টেজটা কি অ্যাকচুয়ালি? এই যে ই এটা আসলে কি? ই এর ভ্যালুটা আসলে কি? ভোল্টেজ টু নিউট্রাল, তার মানে এটা কি ফেজ ভ্যালু না? জি ম্যাম। জি মিস। কিন্তু 13.8টা কি লাইন ভ্যালু। তাহলে তুমি গুণ করবা বেস এর কাকে দিয়ে? ফেজ ভ্যালু দিয়ে গুণ করবা না? বুঝতেছো আমার কথাটা? ধরো আমরা নরমালি কি করি, এই যে একটা ফেজ ভোল্টেজ, এই যে এটা তো ফেজ, তাই তো? আমাদের তো তিনটা ফেজ আসলে, তাই না? এই এই তিনটা ফেজ। তো এখন তোমার এখানে বেস ভ্যালুটা তো আমাদের এই যে যদি মনে করি যে বেস ভ্যালু আমাদের এখানে বেসটা আমি ফেজে নিয়েছি, এটা আসলে কি বলতো? লাইন টু নিউট্রাল, তার মানে আসলে কি এটা ফেজ ভ্যালু না? এটা কত নেওয়া হয়েছে? 1 পার ইউনিট নেওয়া হয়েছে। কিন্তু আমার যে ভোল্টেজটা লাইন টু লাইন ভোল্টেজ এক্সপ্রেসড ইন পার ইউনিট অফ দ্য বেস ভোল্টেজ টু নিউট্রাল, তাহলে তোমার লাইন ভোল্টেজের যদি বের করতে চাও এইটা আমাদের আসলে ফেজে নিতে হবে না? বেসটা তো ফেজে, তাহলে এটাকে কি ফেজে নিতে হবে। কিন্তু 13.8 ভ্যালুটা আসলে আমাদের কিসের ভ্যালু? লাইনের ভ্যালু না? লাইন টু লাইনে নেওয়ার জন্য তো আগে আমরা তো ভিএবি তো এগুলো তো লাইনই, তাই না? আগেই তো লাইন তো বের করলামই। পিএবিটা হচ্ছে লাইন টু লাইন, লাইন কিন্তু টু তোমার লাইন যে টু লাইন। বেসটা নিয়েছি, বেসটা কিসের? ফেজের নাকি লাইনের? বেসটা যে এই যে এটা যে নিয়েছো, এইটা কি বেসটা কি পার ইউনিট নিয়েছো, সেটা কিসের জন্য নিয়েছো? সাপোজ ভোল্টেজ। না হয় আমি যদি ভোল্টেজটা আমি মানে সার্কিটের অন্য যে কোনো জায়গায় ইউজ করি, একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে সাপোজ ভোল্টেজ ড্রপ, সেখানে যদি আমি সেটা পার ইউনিট বা অ্যাকচুয়াল ভ্যালু ক্যালকুলেট করতে যাই, তখন তো আমি যে বেসটা নিয়েছি আর কি, সেটা হোক লাইনে অথবা হোক আপনার ফেজে, তখন তো আমি সেটাই ইউজ করবো। আবার কি নতুন করে আবার চেঞ্জ করবো? হ্যাঁ, বেস চেঞ্জ হয় না? এই বেস চেঞ্জ হয় না? বেস চেঞ্জ হয় না? হয় না বলো, কোথায় এসে বেস চেঞ্জ হয় বলো তো? মনে করো এই একটা ভ্যালু আছে, হ্যাঁ, তোমার এখানে ট্রান্সফরমার হলো, ঠিক ট্রান্সফরমারের এখানে যা বেস, এখানেও কি সেম বেস? না না, ওটা টার্ন রেশিও অনুসারে চলবে। ট্রান্স রেশিও ওয়াইজ চেঞ্জ হয়। তুমি যদি একটা ফেজের ভ্যালু নাও, মনে করো এটা একটা ফেজ, ঠিক আছে না? এই যে এই লাইন মনে করো এ আর বি। এখন তুমি যদি বেস ভ্যালুটা তুমি প্রত্যেকটা ফেজ নিয়ে কাজ করো, তাহলে তুমি যখন লাইনে আসবা,
গুণটা যে করবা এটা তো একটা লাইন, এটা আরেকটা লাইন। আমি প্রত্যেকটাকে রেফারেন্স নিচ্ছি কার বেজে? ধরো এটা 0, তুমি প্রত্যেকটাকে রেফারেন্স নিচ্ছ কার বেসিসে? একটা ফেজের বেসিসে নিচ্ছ না, এটা 1 নিচ্ছ, রাইট? ফেজের বেসিসে নিচ্ছ। তাহলে তুমি যখনই করতেছো তোমার এই যে লাইনটা নিচ্ছ, তখন তুমি বেসটা কি ফেজের বেসিসেই তো নিছো, তাহলে গুণটাও কি করবা? ফেজের বেসিসেই করবা না? আচ্ছা, এই জিনিসটা আরেকটু ঠান্ডা মাথায় ড্র করে করে চিন্তা করবা। করার পরে না পারলে আমি কালকের ক্লাসে আবার দেখাই দিব। ক্লিয়ার? এটা আমি তোমাদেরকে আরেকটু এঁকে আরেকটু ডায়াগ্রাম এঁকে দেখাই দিব, ঠিক আছে? কেন আমি এখানে ফেজ নিয়ে কাজ করতেছি। তাহলে এটা মনে রাখো, তোমরাও আজকে দেখবা, আমি তোমাদেরকে কালকে আরো ডায়াগ্রাম দিয়ে দেখাবো। এটা দেখবা কিন্তু, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। কেন আমরা 13/√3 নিচ্ছি, ঠিক আছে? বুঝতেছো? জি মিস। আচ্ছা, এখন আসো, তুমি যদি এইটা পারো, তোমার পক্ষে কি এটা পারা সম্ভব হবে? লাইন টু লাইন তো জানো সব, তাহলে তুমি কি এখন লাইন টু লাইনের সব ভ্যালুগুলো বের করতে পারবা? এই অঙ্কটা করতে পারবা? একই অঙ্ক, জাস্ট এখন ফলটা কি বলেছে? একই অঙ্ক, জাস্ট ফলটা এখন কে চলে আসছে? লাইন টু লাইন টু লাইন। লাইন টু লাইন। তো লাইন টু লাইনের জন্য কি তুমি সব ইকুয়েশন জানো? জি লাইন মিস। টু লাইনের জন্য IA1 এর ইকুয়েশন কত? IA1 এর ইকুয়েশন কত? EA ডিভাইডেড বাই Z1 প্লাস Z2। আচ্ছা, এটা কিভাবে আসছে বাবা? এগুলো তো আমরা এখন জানি নাকি? জি মিস। তোমরা কি বাচ্চারা এই চ্যাপ্টারটা পড়েছো? পড়ো নাই না? আচ্ছা, এইটা তো জানি নাকি? এটা নাকি এটা জানি না। এই যে এটা কিন্তু ডেরাইভেশন লাস্ট ক্লাসে পড়েছো, মনে পড়ে? দুইটা ফল্ট হলো, দুইটা গ্রাউন্ডের, এটা দুটো কমন পয়েন্ট, VBBC সমান, IB আর IC কি একজন একজনের অপোজিট, এটা ফল্ট কারেন্ট। আর I এর ভ্যালুটা কত? 0। তাহলে VA1 VA2 VA0 পারবো আমরা? এখান থেকে VA1 আর VA2 কত? সমান আসছে, তাই না? আচ্ছা, যদি এটা পারি বাচ্চারা, তাহলে আমরা এই অঙ্কটা করতে পারবো। এই যে এই ডেরাইভেশন গুলা কিন্তু আমরা ক্লাসে পড়েছি, হ্যাঁ? তাহলে এখন থেকে আমরা জানি IA1 এর ভ্যালুটা কত? EA ডিভাইডেড বাই Z1 প্লাস Z2। তাহলে সবকিছু যদি হয়, ইকুয়েশন গুলো বসিয়ে তোমরা এখন জাস্ট কি করবা? IA1 এর ভ্যালু বের করবা, IA2 এর ভ্যালু বের করবা। পারবো? To receive an unavoidable phone call, sorry for এটা কে বাবা? মিস সৌরভ। সৌরভ, ও আচ্ছা আচ্ছা, সৌরভ, হ্যাঁ সৌরভ, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে IA1 এর ভ্যালু জানি, IA2 এর ভ্যালু জানবো। জি মিস, উল্টাটা। তাহলে এই অঙ্কগুলা বাচ্চারা আজকে জাস্ট 1 ঘন্টা দিও, দিয়ে এই অঙ্কগুলো দেখো, একদম সিম্পল, জাস্ট ইকুয়েশন বসাবা, ভ্যালুগুলো বের করবা। পারবা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এটা যদি করতে পারো, জাস্ট এই 12.1 আর 12.3 সেম টু সেম যদি এটা পারো, আমি কি আরেকটু ইয়েতে যাব, ইন ডিটেল যাব, তোমরা করবা অঙ্কটা? আচ্ছা, 7 মিনিট টাইম আছে, করো, আসো করি। 12.2 অঙ্কটা করো, করে আমাকে করো, করার পরে তাহলে আমি তোমাদেরকে বলতেছি এখন কি করবা, কোন ভ্যালু নিবা আগে? IA1 IA2 IA0 ভ্যালুগুলো করো, হ্যাঁ করো, আজকে করো, একটু করবো বাচ্চারা? জি মিস। করো IA1।
বাচ্চারা পেরেছি IA2 IA0 IA1 এটা এতটুকু কি বুঝতে পেরেছি? জি মিস। তাহলে এখান থেকে তোমরা কি এখন IA IB IC এর ভ্যালুটা বের করতে পারবা? জি মিস। সূত্রটা দেখি, করো তো। IA IB IC করো। তোমাদের কি অবস্থা বাবা, বলো তো? তোমাদের কি পরীক্ষা টরীক্ষা হবে নাকি তোমরা আবার গ্যাপ দিবা? কি চাও তোমরা? মিস ভার্সিটি কি ডিসিশন নেয় মিস, সেটা হচ্ছে কথা। কারণ এখন তো আমাদের তো আর এখানে ভার্সিটি আমরা তো তো মিস পিছাইতে চাই না আর। এই চাই, আর কত অনেক পিছাবা পিছাইছি। বলো? অনেক পিছায় গেছো। তোমাদের সাথে এখন কিন্তু বন্ধু মিস এখন বান্ধবরা চাকরি করতেছে। এক কাজ মিস করা এখন কি যেতে পারে পরীক্ষা নিতে ম্যাডাম, পারবে? হ্যাঁ কাজ করা যেতে পারে ম্যাডাম যে 24 তারিখ বলছে না যে 24 তারিখের আগে কোনো পরীক্ষা, 24 তারিখের পরে অনলাইন এক্সাম হতে পারে। কি যে সেই করবে তো কে 2 মাস জানে। পিছাইলাম তো তার। 2 মাস তো সেই পিছাই গেলা। কেন ম্যাম, আমাদের কি মানে যেটা ডেডলাইন দেওয়া আছে সেখানে কি পরীক্ষা নেওয়া সম্ভব না? বুঝতেছি না তো এখন, ওয়েট। কিন্তু ম্যাম আমাদের বাংলাদেশে তো অনেক ইউনিভার্সিটিতে এখনো পরীক্ষা রানিং আছে এবং তারা তো পোস্টপোন করতেছে না। না করাটাই তো তোমাদের জন্য ভালো না বলো? আর কত পিছাবা তোমরা? জি ম্যাম, তাহলে আমাদের ম্যাম ইউনিভার্সিটি আমরাও তো চাই যে আমাদের যে সময় যা দেওয়া আছে, ইউজিসির নাহলে তো কথা 2 মাস মানবে? আমরা এমনিই বসে থাকি, কোনো সেটাই। কাজ ছাড়া বসে থাকার তো দরকার নেই। জি ম্যাম, মানে এটা আমরা কেউই চাইতেছি না। এবং প্লাস ম্যাম আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগরেও যদি পরীক্ষা হতে পারে এই মাসে, তাহলে আমাদের অনলাইনে কেন হবে না? কেন হতে পারে না? ট্রু। আর ম্যাম আমরা বসে থাকবো কেন? মানে এটা তো কোনো রিজন আমরা দেখতেছি না। আমরা যদি অনলাইনে ক্লাস কোনো করতে পারি reason নেই। তাহলে আমরা হ্যাঁ, পরীক্ষা কেন দিতে পরীক্ষা পারবা কেন না? দিতে পারবো না, এটা আমাদের প্রশ্ন।